আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টানা প্রায় ১০-১১ দিন ছুটি পেতে যাচ্ছে। এই ছুটিতে দেশের বিভিন্ন জায়গায় আ পর্যটকেরা ঘোরাফেরা করে এবং এমনকি দেশের বাহিরেও যে যে যাবেই। টানা ১১ দিনের ছুটির হাতছানি ভিসা ছাড়াই ঘুরতে পারবেন ৩৭ দেশ। মুসলিম উম্মার অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লম্বা ছুটি পেতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা। দেশের এবছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২৬শে মে মঙ্গলবার থেকে ৩১শে মে রবিবার পর্যন্ত টানা ৬ দিন ঈদের ছুটি থাকবে। এর মধ্যে ২৬ ও ৩১শে মে নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানা গেছে। এর আগে ২২ ও ২৩শে মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। একটু কৌশল করতে পারলেই মিলতে পারে টানা ১১ দিনের ছুটি। মে মাসের ২২ ও ২৩ তারিখ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। যদি কোনো চাকরিজীবী ২৪ ও ২৫শে মে রবি ও সোমবার এই ২ দিন নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তবে ছুটি শুরু হবে ২২শে মে থেকেই। আর ২৬ ও ২৭শে মে নির্বাহী আদেশে সরকারি ছুটি। ২৮শে মে পবিত্র ঈদুল আজহার সাধারণ ছুটি এবং ২৯, ৩০ ও ৩১শে মে পুনরায় নির্বাহী আদেশের সরকারি ছুটি। সেই সঙ্গে প্রজ্ঞাপনের ২ নম্বর পৃষ্ঠার ঐচ্ছিক ছুটির তালিকা অনুযায়ী ১লা জুন সোমবার ঈদুল আজহার পরবর্তী চতুর্থ দিন হিসাবে ঐচ্ছিক ছুটি বরাদ্দ আছে। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এই ছুটিটি গ্রহণ করলেই পূর্ণ হবে টানা ১১ দিনের ছুটি। বৃত্ত। যেসব দেশে ভ্রমণে যেতে লাগবে না আগাম ভিসা। আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৭টি দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশের পাসপোর্টধারীরা। হেনলি অ্যান্ড পার্টনারের ২০২৬ সালের হালনাগাদ বৈশ্বিক পাসপোর্ট র্যাঙ্কিংয়ের তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে ২ ধাপ এগিয়ে বর্তমানে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান রয়েছে ৯৩তম। গত বছরের সূচকে যা ছিল ৯৫তম। আগাম ভিসা ছাড়া বাংলাদেশিদের ভ্রমণের তালিকায় আছে বাহামা, বার্বাডোস, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ বার্থ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি বিসাউ, হাইতি, জামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার ও মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্তসেরাত, মোজাম্বিক, নেপাল, নুয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেসেলেস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাউন, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুবু এবং ভানুয়াতু। এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে অন অ্যারাইভেল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা এবং কয়েকটি দেশের ক্ষেত্রে নিতে হবে ই ভিসা। এদিকে হেনলি অ্যান্ড পার্টনারের ২০২৬ সালের হালনাগাদ বৈশ্বিক পাসপোর্ট র্যাঙ্কিংয়ের নতুন তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে এশিয়ার দেশ সিঙ্গাপুর। এছাড়া যৌথভাবে ২য় নম্বরে অবস্থান রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। সূচক অনুযায়ী ৩য় অবস্থানে রয়েছে সুইডেন ও সংযুক্ত আরব আমিরাত। এছাড়া বেলজিয়াম, লুক্সেমবার্গ, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইটালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন এবং সুইজারল্যান্ডে রয়েছে চতুর্থ অবস্থানে। তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল এবং ষষ্ঠ অবস্থানে রয়েছে হাঙ্গেরি, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, পোল্যান্ড, স্লোভাকিয়া ও
স্লোভেনিয়া। তো প্রিয় দর্শক, অনেকগুলা দেশ আছে এই ভিসা ছাড়া ঘুরে যাবে। আশা করি যে আমাদের দেশে থেকে যে পর্যটকরা যাবে ওনারা এটা ফলো করবে এবং ঈদুল আজহার ছুটিটা বেশ ভালোভাবে উপভোগ করবে দেশবাসী এবং পর্যটক, এটি আমাদের আশা। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।